সো গাইস বানিয়েছিলাম গোলাপ পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন গাইস? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। অফিস থেকে আসলাম, বাসায় পিচ্ছি পিচ্ছি পোলাফান, তো এরা আসলে একদম মানে ব্যান ব্যান করে তো আমার চারপাশে, তো এদেরকে নিয়ে একটু ভিডিও করলাম। তারপর রুমে চলে আসি, যেহেতু শুক্রবার মানে কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার বলতে সরি, আজকে তো শুক্রবার ছিল, আজ্ঞায় ছুটি দিয়ে দিছে। তো ভাবলাম বাসায় যাই আপনারা মানে একটা স্পেশালি ইফতার বানায়, আর এটা হলো একটা গোলাপের পিঠা বানায়, আর সেটা দুধে ভিজালে অলমোস্ট ইফতারে খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। তার জন্য যে কড়াইয়ে পানি দিয়ে দিছি, পানির মধ্যে তেল দিয়ে দিছি আর চিনি আর সামান্য একটু লবণ। তারপরে এই পানিটা একটু হালকা গরম হইলে তারপরে এখানে ময়দা দিয়ে দিব, আর 1 কাপ ময়দা দিয়ে এটা সুন্দরভাবে ময়দাটা আর পানিটা সুন্দরভাবে একটু গুটা নিব। গুটা নিয়ে তারপরে এটা নামায় এবার এটা একটু সুন্দর করে মানে করে নিব, মানে কায়টা সুন্দর করে একটু লেতা লেতা করে নিব। সো গাইস দেখতেই পাচ্ছেন কায়টা। এবার এখানে একটা ডিম দিয়ে দিব, নর্মাল টেম্পারেচার একটা ডিম। সো নর্মাল একটা ডিম দেওয়ার পর তারপর এটা সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যেহেতু গরম ছিল আমি হাত দিয়ে মাখি নাই, খুন্তি দিয়ে মাখছি। তারপর হাত লাগাইতে হয়েছে গাইস। এবার হাত লাগাই মাখামাখি শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ইয়ামি আর কতটা সফট হয়েছে। এই পিঠার জন্য ডো কিন্তু এরকম সফটই নেওয়া লাগবে। তারপর নিয়ে নিলাম হাতল, আর সেই সাথে যে পিঠা বানানোর জন্য যেটা সেটা। তারপর আমি গোল গোল করে নিছি, আর গোল গোল করে নিয়ে সামান্য বড় একটা রুটি বানাই নিব। সো গাইস একদম পিঠা বরাবর একটা রুটি বানানো, দেখতেই পাচ্ছেন এত বড় একটা রুটি বানানো শেষ হয়ে গেলে তারপর একটা বয়মের মুখ নিয়ে নিব। সো গাইস বয়মের মুখ দিয়ে সুন্দর করে আমি কাটতে নিব। এবার দেখতেই পাচ্ছেন এগুলো সুন্দর করে কাটাকাটি শেষ হয়ে গেলে তারপর এটার একটা উপরে একটা দিমু। কিভাবে দিব সেটা আপনারা দেখতে হলে পুরো ভিডিও এটা দেখতে থাকেন। তো সুন্দরভাবে এগুলো হয়ে গেলে এক একটা করে উঠাই নিব। সো গাইস উঠানো শেষ। এবার একটা বাটিতে এগুলো অনেকগুলো জমায়া তারপরে একটা ছোট একটা কুকরা নিব, নিয়ে প্রথম রুটিতে একটা দিমু, তারপর একটা আরেকটা রুটি দিমু, তারপর আরেকটা গোল দিমু, দিয়া 3 ভাবে কাটে নিব। যে কোনো একটা মানে সিজার মিজার দিয়ে কাটে নেবেন, আমি কাটা চামচ দিয়ে কাটে নিছি। তারপর গোল গোল শেপ দিছি, খালি ধরে ধরে গোল গোল শেপ দিছি। দেখতেই পাচ্ছেন একদম গোলাপের মতো হয়ে যাচ্ছে গাইস। দেখতেই পাচ্ছেন ভালো করে শেপ দিতে পারলে, রুটির শেপ সুন্দর থাকলে গোলাপের সাইজগুলো সুন্দর হবে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমার গোলাপটা দেখতে কতটা ইয়ামি কতটা সুন্দর হয়েছে। তো এই যে এগুলোই ছিল গোলাপ। এবার গোলাপ সবগুলো বানানো শেষ হয়ে গেছে। তো গোলাপের সবগুলো বানানো শেষ হয়ে গেলে এই বড়োর তেলে করে ভাজতে হবে। তেলে ভাজার জন্য কড়াইয়ে তারপর সব পরিমাণ তেল দিয়ে দিছি, অনেকটা পরিমাণ কড়াইয়ে তেল দিয়ে তারপর এই পিঠাগুলো একে একে দিয়ে দিব। সো গাইস বুঝতেই পারছেন পিঠা যেন ভিজে মানে ডুবে সেই পরিমাণ তেল দেবো। আর তেল দিয়ে এই তেলটা একটু হালকা করে গরম করে তারপর দিয়ে দিতে হবে। মানে বেশি গরম দিলে পিঠাটা অনেক বড় থাকে, তো তার কারণে হবে না, ভিতরে হবে না, তার জন্য আর কি। তো এবার তো উল্টায় পাল্টায় খুব ভালো করে ভাজিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক পিস হয়ে গেলে ওই পিস উল্টাই দিলাম। প্রথমে আপনারা নিচের টুক ভাজিয়ে নেবেন, কারণ নাইলে আবার পিঠাটা মানে একদম চ্যাপকা লেগে দেবো, ওরকম সুন্দর গোলাপটা ফুটতো না। সো গাইস এদেরকে একে একে অনেকটি ভাজা শেষ। এবার আমি প্লেটে উঠায় নিব, একটা একটা করে সবগুলোই প্লেটে উঠায় নিতেছিলাম। আর উঠানোর সময় তো এগুলার লুক দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছিল। যেহেতু অনেকগুলা বানাইছি, এবার পাশের গুলা সবগুলারে ভাজিয়ে নিব, সেম ভাবে ওগুলারও ভাজিয়ে নিছি। এই পিঠাটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খাওয়া যাবে। তো এবার দুধ ভিজানোর জন্য প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিছি দুধ। আর দুধ দেওয়ার পর এখানে দিয়ে দেবো এলাচ, দারুচিনি, তারপর দিয়ে দেবো তেজপাতা আর স্বাদ মতো চিনি। চিনি কম বেশি করে দিতে পারেন, যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন। এবার চিনি দেওয়া শেষ হয়ে গেলে এবার ভালো করে বলক আসলে এই মানে দুধটা ঠান্ডা করার জন্য একটু রাখিয়ে দিতে হবে। হালকা কুসুম গরম ঠান্ডা থাকবে, তখন পিঠাগুলো ভিতরে দিয়ে দিব। দিয়ে গাইস একদম মানে পরবর্তীতে আমি আপনাদের ভিডিওটা সুন্দরভাবে দেখাতে চাইছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা শেষ করা লাগবে তার জন্য এখন আর দেখায়নি। আপনারা একদম একদিন ভিজায় রাখবেন, ঠান্ডা করে খাবেন। আমি গরম গরমই আপনাদের পরিবেশন করে একটু দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমিও রোজা রাখছি, এটা খাবো আমি ইফতারে, কিন্তু ভিডিও শেষ করার জন্য আর কি গরম গরম সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন অলরেডি গোলাপ পিঠাগুলো হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে গোলাপ পিঠাগুলো, দেখতেই পাচ্ছেন। তো এই পিঠাটা আসলে দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি নরম আর টেক্সচার ভালো হয়। কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই।